যে বা যারা বা যা কিছু বিপন্ন তাদেরকে নিয়ে কাজ করবেন আগামী দিনে তরি অর্থাৎ সরস্বতী ভান্ডার ও ঊর্জার যৌথ সংস্থা। এখানে এআই এর একটি বড় ভূমিকা থাকলেও দেব ঘোষবাবু বলেন এখানে 1% এআই, 99% মানবিকতা। সরস্বতী ভান্ডারের কর্ণধার ঝর্ণা ভট্টাচার্য বলেন সরস্বতী ভান্ডার ভাষার স্বতন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছে, সে অবলাই হোক বা সবলা। অন্যায়ের বিরুদ্ধে অ্যাম্বুলেন্স আটকে ঝান্ডা ধরে আরও 5টা কুশব্দ প্রয়োগ করে সরস্বতী ভান্ডার কাজ করেনি, সমস্যার গভীরে গিয়ে কাজ করার চেষ্টা করে গেছে। আর এখন তরি আরও বৃহত্তর আকারে কাজ করবে আশা করি। গত 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন সুজাতা সদনে তরির আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো ভাষার জন্য শহীদের আত্মবলিদানকে শ্রদ্ধা জানিয়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অভিনেতা গৌতম ঘোষ মহাশয়, বাচিকা শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, প্রখ্যাত দাবারু দিব্যেন্দু বড়ুয়া, পুরুষ কমিশনের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য, আইপিএস শান্তি দাস, অভিনেতা অশোক রায়, অবসরপ্রাপ্ত ডিসিপি মনোজ দাস, গায়ক জয় শঙ্কর মহাশয় সহ আরও অনেক গুণীজনেরা। নাচ গান মঞ্চ নাটকের মধ্যে দিয়ে তরির যাত্রা শুরু হলো। খুঁজে পাই আমি বাংলায়, দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। অনুষ্ঠানগুলো তো আমরা দেখি সবসময় সুন্দর হয়। আমার মনে হয় সবসময় অনুষ্ঠানের পরে যদি আমরা সুন্দর করে কাজ করতে পারি তবে সেই অনুষ্ঠান সার্থক। সরস্বতী ভান্ডার ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে দীর্ঘদিন কাজ করেছে, কথাতেই আছে একের লাঠি 10-এর বোঝা। এবার সরস্বতী ভান্ডারের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলছে ঊর্জা, আর পুরো টোটাল ব্যাপারটা নিয়ে তৈরি হচ্ছে একটা তরি। আপাতত এই তরির কাণ্ডারি দুজন, সরস্বতী ভান্ডার আর ঊর্জা। কিন্তু আগামী দিনে মানে মোহনা অবধি পৌঁছালেও এই তরিকে সমুদ্র অবধি নিয়ে যেতে হবে। তার জন্য অনেক কাণ্ডারির প্রয়োজন, অনেক এনজিও প্রয়োজন। আমরা তাদের সবাইকে পাশে চাই। তাই এই অনুষ্ঠান সবার। আর আজ 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা বড্ড বিপন্ন, তাই সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই ভাষাকে সম্মান জানানোর জন্য। তরির মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে বা যারা বা যা কিছু বিপন্ন তাদের পাশে দাঁড়ানো। এখানে টেকনোলজি তো আছে, কিন্তু 99% হিউম্যানিটি, মানবিকতা ছাড়া আমি যদি না মনে করি আমি নিজে সেরে উঠব, কেউ তাকে সারাতে পারে না। তাই যা কিছু বিপন্ন, সেটা আমাদের ঐতিহ্য হোক, আমাদের মন হোক, আমাদের পশু পাখি হোক, আমাদের জীবজগৎ হোক, যা কিছু বিপন্ন, পৃথিবীর যা কিছু বিপন্ন তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা। এবং সেটা এই দুটো সংস্থা মিলে করতে পারবে না, আরও মানুষজন লাগবে। আর তরির নামকরণের কারণ হচ্ছে আমরা শুনেছি নোয়ার তরি। নোয়ার তরিতে কিন্তু স্পেসিফিক কিছু প্রাণী উঠতে পেরেছিল, কিন্তু এই তরিতে সবাই উঠতে পারে, কারণ এই তরি বিশাল বড়। কারণ সবাইকে আমরা সুস্থ ভালো দেখতে চাই। পৃথিবীতে কোনো মানুষ খারাপ হয়ে জন্মায় না, আমরা তার খারাপ থাকার কারণ বলিদান দিয়েছেন তাদের সম্মান জানানোর জন্য। যেহেতু আমি ভাষা সন্ত্রাস নিয়ে কাজ করেছি, তাই সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন থাকছে তেমন অনেকেই বুঝতে পারবেন যে এই অনুষ্ঠানটা তাদেরও। কারণ আমরা আধেক ভালো আছি, আধেক খারাপ আছি, কারণ পৃথিবীর একটা কর্কট ব্যাধি রয়েছে, সেই ব্যাধি সারানোর প্রয়োজন। তাই আমি থেকে আমরা হওয়ার প্রয়োজন। এটা তরির সফট লঞ্চ, এবং তরির সঙ্গে আমি যুক্ত আমার এনজিওর হেল্পার ঊর্জার তরফ থেকে। যা যা টেকনোলজি আছে কমিউনিকেশনস ব্র্যান্ডিংয়ে, এখানে আমি ম্যামকে হেল্প করি, বহুদিনের কাজ করছি ওনার সঙ্গে। ভেরি ভেরি এক্সাইটেড টু বি পার্ট অফ দিস, কেন কনসেপ্টটা ইউনিক, প্ল্যাটফর্মটা ইউনিক, এবং আমাদের অনেক আশা এরা অনেক দূর যাবে। আর আরেকটা ব্যাপার, এই যে টেকনোলজি প্ল্যাটফর্ম, এটাতে আমেরিকার অনেক ইন্ডিয়ান বাচ্চারা, যাদের পেরেন্টস ইন্ডিয়ান, তারা আমার সঙ্গে কাজ করছে। এবং শুধু এখানে না, এখানেও কিছু স্টুডেন্টস যুক্ত হচ্ছে। সুতরাং এটা এই টেকনোলজি প্ল্যাটফর্মটা খালি আমাদের প্ল্যাটফর্ম না, আমাদের পরবর্তী জেনারেশন আমাদের হেল্প করছে। আগামী দিনের জন্য এগুলো নিয়ে কী ভাবছেন? অনেকগুলো ফাউন্ডেশন পিলার্সে তৈরি, তার প্রধান ব্র্যান্ডিং হচ্ছে যে বা যারা বা যা কিছু বিপন্ন। ধরুন বাংলার হেরিটেজ যেটা আমরা হারিয়ে ফেলছি,
এরকম নানা ব্যাপার, নানা বিষয়ে। আপনি যে পশুপ্রেমী হয়, আমার দুটো কুকুর আছে, তাদের রাত্রিবেলা কিছু হলে আমার খুব দিশেহারা লাগে। যে বা যারা বা যা কিছু বিপন্ন সেইটা নিয়েই তৈরি, এবং সেটা নিয়ে আপনার ভবিষ্যৎ। আপনার নাম? দেব ঘোষ। ডেজিনেশন? আমি এখানে আমেরিকার 3টে কোম্পানি আছে আমার, এবং আমি ওয়াল স্ট্রিটে বহুদিন কাজ করেছি, গ্লোবাল ব্যাংকসে, সিলিকন ভ্যালিতে সফটওয়্যার কোম্পানিজে ফাউন্ডার মেম্বার ছিলাম, আর এখন ঊর্জার ফাউন্ডার এবং ম্যানেজারের সঙ্গে কাজ করি, আরও অনেক এনজিওর সঙ্গে কাজ করি। নমস্কার, আমার নাম সৃজিতা ঘোষ। আমি একজন থিয়েটার প্র্যাকটিশনার। আমি দীর্ঘ 15 বছর ধরে থিয়েটারের সাথে যুক্ত আছি। তৈরি এই ইনিশিয়েটিভটার সাথে আমি খুবই কম সময় হলো যুক্ত হয়েছি। আজকে এই যে তৈরি একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে, সেখানে আমি একটি থিয়েটার ডিরেক্ট করছি এবং তাতে পারফর্ম করছি। এই স্ক্রিপ্টটা দেব ঘোষের লেখা। আমি সেটাতে দাদাকে হেল্প করেছি এখানে অনুবাদ করতে। আর তৈরি এখানে আরও আজকে বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান আছে, নাচের প্রোগ্রাম আছে, অনেক বিশিষ্ট ব্যক্তিরা আসছেন, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এবং আমিও যে এইরকম একটা ইনিশিয়েটিভের পার্ট হতে পেরেছি, আমি খুবই খুশি তার জন্য। আমি আশা করব আগামী দিনেও তৈরি বিভিন্নভাবে বিভিন্ন কালচারাল ফিল্ডের সাথে যুক্ত থাকা মানুষদের পাশে থাকবে, এবং আমি যাতে এই থিয়েটারটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টা চালিয়ে যাব। থ্যাংক ইউ। কলকাতা উত্তম মঞ্চ থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।